কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এই গরমে কিন্তু আমাদের সত্যি ভালো থাকাটা একটু খুবই দুষ্কর হয়ে উঠেছে। তাও আমাদের সবসময় ভালো থাকার চেষ্টা করেই যেতে হয়। ভালো তো থাকতেই হবে, তাই না? প্রত্যেকটা মানুষকেই এই জীবনযুদ্ধে বেঁচে থাকার জন্য ভালো থাকার চেষ্টাটা কিন্তু করে যেতেই হবে। ভালো না থাকলে সেই জীবনযুদ্ধে কিন্তু হেরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই নিজের সাথে নিজেকে লড়াই করে প্রতিনিয়ত আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হয়। সত্যি আমাদের মেয়েদের জীবন কতটা বড় অদ্ভুত, তাই না? আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে পড়ি যে ছেলেরা হলো একটা বংশের প্রদীপ, কিন্তু যখন মেয়েদের কথা আসে সত্যি মেয়েরা কিন্তু দুটো বংশেরই প্রদীপ। একটা তার বাবার বাড়ির প্রদীপ আর একটা তার স্বামীর বাড়ি। কথায় বলে মেয়েদের নাকি কোনো নিজেদের ঘর হয় না। সত্যি কি তাই? মেয়েরা না থাকলে তো ঘরটা ঘরই হয়ে ওঠে না, তাই না? আসলে সংসার সুখের হয় রমণীর মনে, কথাটা যেমন সত্যি, তেমন কিন্তু স্বামী স্ত্রী দুজন মিলে যদি সংসারটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলে, সেই সংসারটাই কিন্তু আরও বেশি সুখের, আরও বেশি শান্তির হয়ে ওঠে। আমার তো এটাই মনে হয়। আমরা দুজনে যখন বাইরে থাকি আমরা কিন্তু দুজনে দুজনের পরিপূরক হয়ে থাকি, তাই আমাদের কোনো রকম অসুবিধে হয় না। আমাদের একে অন্যের দুঃখ কষ্ট সমস্ত কিছু আমরা একে অন্যের সঙ্গে ভাগ করে নিই। মেয়েদের জীবনে অনেক কষ্ট হয় আমি জানি, আবার অনেক সময় মেয়েরাই মেয়েদেরকে অনেক রকম খারাপ কথা বলি। যখন কোনো মা বাবার দুটোই মেয়ে সন্তান হয় তখন আমরা বলি যে শুধু কি মেয়ে হলেই হবে, একটা ছেলের কিন্তু খুব দরকার। সত্যিই কি তাই? একটা বাবা মায়ের মেয়ে থাকাটাই কি যথেষ্ট নয়? কেন আমরা নিজেদেরকে এতটা নিচু মনে করি, এতটা কমজোরি মনে করি? আমরা তো সমস্ত দিক থেকেই ছেলেদের সমতুল্য নয়, কখনোই সমতুল্য নয়। আমরা অনেক এগিয়েই থাকি। আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে দুটোভাবেই সবসময় আমাদের পরিবারের পাশে থাকতে পারি। কেন যে আমরা এই ছেলে মেয়ের তফাৎটা করি আমরা তো সেটাই বুঝতে পারি না। আমি দেখেছি মহিলারাই কিন্তু মহিলাদের অনেকভাবে ছোট করে। এই জিনিসটাই আমার মাথায় আসে না। একটা পুরুষ হয়তো কখনো মহিলাকে ছোট করতে পারে, সেটা ঠিক, কিন্তু একটা মহিলা হয়ে কি করে একটা মহিলাকে ছোট করে? সে নিজেকে কেন সেই জায়গায় বসিয়ে দেখে না? আমি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, আমার তো এগুলো খুব মাইন্ডে লাগে। যখন আমরা দুজনে চেয়েছিলাম বিয়ের পরে যে আমাদের একটা সুস্থ সবল বাচ্চা হোক, আমরা কখনো কিন্তু চাইনি যে আমাদের একটা মেয়ে হোক বা আমাদের একটা ছেলে হোক। ভগবান আমাদের যা দেন সেটা কিন্তু সত্যি অনেকটা দেন। আমরা যেটুকু চাই তার থেকে 1000 গুণ বেশি আমাদের কিছু দেন। আমার কাছে যখন আমার ছেলে আমার কোলে আসে তখন আমরা দুজনে এতটা খুশি হয়েছিলাম, সেই খুশিটা প্রকাশ করার মতো ভাষা আমাদের দুজনের মধ্যে কারোরই ছিল না। পৃথিবীর প্রত্যেকটা মা বাবাই যদি সন্তান জন্মানোর জন্য এতটাই খুশি হতো তাহলে কিন্তু পৃথিবীতে কোনো অশান্তি, কোনো দুঃখই থাকতো না। সন্তান যদি মানুষ চাইতো, আমরা সবসময় আমরা ডিফারেন্স করে ফেলি। আমার একটা মেয়ে সন্তান চাই, আমার একটা ছেলে সন্তান চাই, এই জিনিসটাই সবচেয়ে খারাপ। তো যাই হোক, আজকে সারা দিনটা এইভাবেই কাটালাম। ছেলেকে সকাল থেকে বাড়িতেই থাকে, অনেকটা সময় দিতে হয়। তারপরে এই যে দুপুরবেলা খাওয়াতে বসিয়েছি, যতটা পারি মোবাইল না দেখিয়েই খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু অনেক সময়তে আমি নিজেই টায়ার্ড হয়ে যাই, তখন একটু মোবাইল আমি দিতেই বাধ্য হই আর কি, কিছু করার থাকে না। আজকে ওর জন্য গতকাল আমি মাংস করেছিলাম, আমি সেটাই রেখেছিলাম। আমার ছেলে মাংস খেতে খুবই ভালোবাসে, তো চিকেন রাখা ছিল, কালকে চিকেন করেছিলাম রবিবারে, সে চিকেনটা আমি ওর জন্য রেখেছিলাম। ওই চিকেন দিয়ে আজকে ওর লাঞ্চটা হয়ে গেল। আর এদিকে আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি, ভাত, লাল শাক ভাজা, আলু পটলের তরকারি, একটা অমলেট, গতকালের চাটনি আর রায়তা করেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে।
ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।